হাদি ভাই দেখি নাই, রক্তের সম্পর্ক না। এই যে সন্তান ইন্ডিয়া উত্তর থেকে আসছে, একটা ভালো মানুষ কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর যেদিন মারা যায় আসলে কি বলবো, আমরা ওই দিন আর ঘুমাইতে পারি নাই। তাকে নসিব করুন। আমরা আসলে জানাজা অ্যাটেন্ড করতে পারি, কবর যখন দেয় তখন অ্যাটেন্ড করতে পারি নাই। আর জানাজাও আনফরচুনেটলি অ্যাটেন্ড করতে পারি নাই, আমার খুব ইচ্ছে ছিল। তো গতকালকে আসিনি, আমরা জানি যে হয়তো অনেক প্রচুর ভিড় হবে, এই কারণে যেহেতু ফ্যামিলি সহ আসছি। তো আমরা ফ্যামিলি সহ মাঝে মধ্যে আমরা রমনাতে হাঁটি। তো আজকেও রুটিনভাবে হাঁটার পরে আজকে আর দেরি করি নেই, মনের টানে চলে আসছি। কারণ উনি একজন দেশপ্রেমিক নিঃসন্দেহে। আর যেদিন মারা যায় আসলে কি বলবো, আমরা ওই দিন আর ঘুমাইতে পারি নাই। আমরা মিন্স আমি আর আমার মিসেস ঘুমাই নেই। আমরা সারা রাতে উনার ভিডিওগুলো দেখছি আর মনের অজান্তে চোখে পানি চলে আসছে। তা আসলে হাদি ভাইয়ের মতো হওয়া তো পসিবল না। তো আল্লাহ উনারে বেস্তে নসিব করুক, উনি ভালো থাকুক পরবারে, এই দোয়াই করি। আর উনার যে ভীষণ, উনার যে আশা নিয়ে উনি মানে এই দেশটাকে এই বিদ্রোহী সুর বাজায় দিয়ে গেছে এই দেশে, সেই বিদ্রোহের সুরটা যাতে সবার প্রাণে থাকে, এটাই আমরা আশা করব। আমরা স্বাধীনতা অর্জন করছি আজকে অনেক দিন, কিন্তু আমরা আসলে স্বাধীন হতে পারিনি, এটাই সত্যি কথা। তো আজকের ইয়ং জেনারেশন যে স্বাধীনভাবে চলতে চায়, স্বাধীনতার মূলত যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা ভোগ করতে চায়, অর্থাৎ মুক্তভাবে কথা বলা, মুক্তভাবে চলা, কারো পরাধীনতা না মেনে নেওয়া আর কি। তা আমাদের নতুন প্রজন্ম যারা, তাদেরকে বলবো এই ভীষণটাকে ধারণ করতে, ধারণ করে আমরা যাতে আমাদের দেশটাকে আমাদের মতো করে বাঁচতে পারি, মুক্তভাবে চলতে পারি, কারো আগ্রাসনের মুখে আমরা যাতে মাথা নত না করি। আমি বলতে চাই যে একজন ভালো মানুষ, সত্যান্বেষী মানুষ হিসেবে হাদি ভাই আমাদের একজন প্রেরণা। আমার সন্তান যেদিন থেকে হাদি ভাইয়ের সমস্যা, যেদিন থেকে হাদি ভাইয়ের গুলি লাগছে, ওদিন থেকে আমার সন্তান চিন্তিত, আমি চিন্তিত, আমার পরিবার চিন্তিত। একটা ভালো মানুষ কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা মানুষ সত্য নিয়ে নামছে দেশের জন্য, সেই মানুষটাকে ধ্বংস করে দিল। আমরা এর বিচার চাই, উপযুক্ত বিচার চাই। আর আসলে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে এই ব্যাপারে, যে তাকে দাফন কাফন করে দিলাম, দোয়া করে দিলাম, এটাই আমাদের আসলে মুখ্য বিষয় নয়। তার যে চেতনা, তার যে কথা, সেই কথা, তার যে বক্তব্য, সেটাকে আমরা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে যাব, সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। চিনি তুমি কান্না করছো কেন বাবা? কান্না করছো যে মারা আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। তাকে নসিব করুন। আমি একটা কথাই চাই যে এরকম হাদি ভাই যাতে আমাদের বাংলাদেশে আর না যায়। খুনিকে ধরতে হবে, এটার বিচার হতে হবে, না হলে এরকম আরো অনেক অনেক হাদি ভাই চলে যাবে, আর অনেক হাদি ভাই চলে যাবে আমাদের বাংলাদেশ থেকে। তাই খুনির বিচার চাই। খুনি কেন এখনো বাহিরে, খুনিকে ধরতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। আমরা এটা যথাযথ বিচারের দাবি করি। এমন এক দৃষ্টান্ত উপস্থাপিত হোক আমাদের দেশে, যে পরবর্তীতে কেউ যাতে এমন একটা ভালো মানুষ, দেশপ্রেমিক, যে তার উপরে আঘাত বা খুন করতে যে সাহস না পায়, আমার দেশ এগিয়ে যাক। আর দেশপ্রেম সবার ভিতরে থাকুক। হাদি ভাই দেখি নাই, রক্তের সম্পর্ক না। এই যে সন্তান ইন্ডিয়া উত্তর থেকে আসছে, বুঝাইতে পারব না। আল্লাহ হাদি ভাইকে তুমি ব্যস্ত নসিব করো। আর হাদি ভাই যথাযথ, যারা খুনি সবাই উপযুক্ত শাস্তি চাই, আমাদের এটা প্রত্যাশা। আর এমন এক শাস্তি দেওয়া হোক, যে শাস্তি থেকে আমাদের দেশবাসী, পুরো পৃথিবী দেখুক যে একটা দেশপ্রেমিক মারলে যে কি শাস্তি হয়, এই শাস্তিটা তাদের দেওয়া হোক। আমি সিরাজগঞ্জে আছি, আমি জানাজা করার জন্য আসছিলাম, কিন্তু আমি জানাজার অংশগ্রহণ করতে পারিনি, তার জন্য দোয়া করতেছি। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী। বৃহস্পতিবার রাতে আমি নোয়াখালী গেছিলাম, তো পথেই আমি খবরটা শুনতে পাই, যার কারণে আমি জানাজা অংশ নিতে পারি নাই শুক্রবারে, এবং শনিবারে জানাজা অংশ নিতে পারি নাই। আমি আজকে আসছি, আমি এসে এখানে হাদি ভাইয়ের কবর জিয়ারত করলাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরে দেখলাম যে বাংলাদেশের 64 জেলা থেকেই মানুষ আসতেছে। একজন দেখলাম গাজীপুর থেকে আসছে, একজন কেরানীগঞ্জ থেকে আসছে, এক ভদ্রমহিলা, এক বাবা দেখলাম তার সন্তানকে এনে ওসমান হাদি ভাইয়ের কবর দেখাচ্ছে। বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেছে। এক ভাই বললো উনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে। সবাই এখানে এসে কান্না জড়িত কণ্ঠে ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছে। ওসমান হাদি ভাই আসলে বাংলাদেশের সম্পদ ছিল। উনি কোনো দল করতো না, কোনো দলের সম্পদ ছিল না।
উনি দিল্লির দাসত্ব থেকে, দিল্লির গোলামি থেকে আমাদেরকে বের করতে চাইছেন। ওসমান হাদি ভাই আমাদেরকে অল্প জীবনের মাধ্যমে শিখাই দিয়ে গেছেন আসলে দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিজের ভেতরে কিভাবে ধারণ করতে হয়।